মাম্মা মাম্মা, অনেক দিন ধরে বলছিলাম তোমার হাতে মোমো খেতে ইচ্ছা করছে, কিন্তু তুমি কিছুতেই বানাচ্ছিলে না। তাই তো আজকে তোর পছন্দের মোমোটা বানাতে চলে আসলাম। তো চল দুজন মিলে মোমোটা বানিয়ে নিই। মোমোটা বানানোর জন্য প্রথমে আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি। এবার এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গাজর। আজকের মোমোটা আমি ভেজিটেবল এবং চিকেন দিয়েই করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে কিন্তু সবজিগুলো আমি অতটা সিদ্ধ করব না, কারণ এগুলো ভাপে আরও একবার সিদ্ধ হবে, তাই হালকা হালকা করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বিনসটাও ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর আরও 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আমি আবারও হালকা 5 মিনিট এটাকে ভেজে নিব। 5 মিনিট ভেজে নেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দেওয়ার পর আরও 2-3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম হাই। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবজিটা কিন্তু অতটা সিদ্ধ করিনি। চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এবার মোমোর ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো মোমো তৈরি করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প ঠান্ডা জল দিয়ে আমি মোমোর ডোটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু জলটা একেবারে দিইনি, অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। মাম্মা, তুমি মোমোর পুরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুই তো দিলে না। আরে বোকা ছেলে, মোমোর পুরের মধ্যে কি এগুলো দেয়? আচ্ছা, ঝাল বেশি দিও না কিন্তু, ঝাল দিলে কিন্তু আমি খেতে পারবো না। ঠিক আছে বাবা, তোকে আর বলে দিতে হবে না। এবার আমি মোমোর ডোটা তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে ডো থেকে লেচি কেটে আমি বেলে নিচ্ছি। এরপর মাঝখানে মোমোর পুরটা দিয়ে দিয়েছি। এরপর আমি মোমোর শেপের ডিজাইনটা করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি মোমোর শেপের ডিজাইনটা কিভাবে করছি। আমি কিন্তু এই মোমোটা প্রথমবারেই করছি, আগে কখনো করিনি। প্রথম এই শেপটা আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছিল। আরে, আমি বলাতেই তো তুমি মোমো বানাচ্ছ, নাহলে কি তুমি বানাতে? এটা আবার তুই ঠিক কথা বলেছিস, তুই বলাতেই আমি মোমোটা বানাচ্ছি, না হলে এই কাজটা আমার ভীষণ কঠিন মনে হয়। আমি আরেকটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন মোমোর শেপটা কিভাবে দিতে হয়। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনে দিতে পারেন, কিন্তু আমার এই ডিজাইনটা খুবই সহজ মনে হচ্ছিল, তাই এই ডিজাইনে মোমোগুলো তৈরি করে নিচ্ছি। আবারও আমি পুর দিয়ে দিয়েছি। এরপর আমি মোমো শেপের ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কিভাবে করছি। এখন কিন্তু আমার আর কঠিন মনে হচ্ছে না, খুব অল্প সময়ে এটা করে নিতে পারলাম। এবার এই মোমোগুলোকে আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নেব। সবগুলো মোমো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যেই পাত্রে মোমোগুলো ভাপে দিব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে একটা একটা করে মোমো আমি বসিয়ে দিচ্ছি। এরপর মোমোর উপর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার এটা আমি ভাপে বসিয়ে দিব। চুলাতে আমি আগে থেকে
একটা পাত্রে জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে একটা লেবুর টুকরো দিয়েছিলাম। এবার আমি এই পাত্রটি বসিয়ে দিয়েছি ভাপে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে ভাপে রেখে দিব। 15 মিনিট পর দেখুন মোমোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা একটা করে মোমো আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মোমোগুলো দেখতে কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো মোমোগুলো কেমন হয়েছে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন দোকানের মোমোর থেকে কোনো অংশে কম না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটা মোমো আপনাদেরকে খেয়ে এবং ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা পুর ভরা মোমো। এই মোমোগুলো কিন্তু দোকানে এতটা পুর দিয়ে করে না। আসলে ঘরের খাবারের নিচেই সব। ঘরে নিজের হাতের তৈরি খাবারগুলো স্বাদই অন্যরকম। দেখুন একটা মোমো আমি নিয়েছি, এই মোমোর সাইজগুলো দেখুন কত বড় বড়। এবার একটা মোমো খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কতটা পুর আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খেতে আমি প্রথমে ভেবেছি হয়তো অতটা ভালো হবে না, সত্যি মোমোটা দারুণ হয়েছিল। এরপর আমার খাওয়ার পর আমার ছেলে বলছে ও রিভিউ দিবে। আমি সত্যি বলছি, মারাত্মক লেভেল টেস্ট হয়েছে। তাই? হ্যাঁ, এরকম মোমো আমাকে রোজ রোজ বানিয়ে দেবে। আপনারা নিশ্চয় আমার ছেলের মুখ থেকে শুনলেন মোমোটা কেমন হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের কাছে শেয়ার করে দিবেন, যাতে অন্য নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে বানাতে পারে। আর একবার হলো এই মোমোর ঘরে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো।